আমাদের কাছে এক বোন জানতে চেয়েছেন, তিনি খুব বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এটা সারমর্ম হচ্ছে এটাই যে আমরা সোশ্যাল মিডিয়া অনেক সময় ভিডিও দেখতে পাই, সেই ভিডিওর শেষে বলে থাকে যে এই কাবাগরকে যদি ভালোবেসে থাকেন, আল্লাহকে যদি ভালোবেসে থাকেন, পবিত্র কুরআনুল কারিমে যদি ভালোবেসে থাকেন, প্রিয় নবীকে যদি ভালোবেসে থাকেন, বা ইসলামের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে উল্লেখ করে বলে যদি এই বিষয়গুলোকে আপনারা ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, একটি ফলো দিয়ে যাবেন, একটি শেয়ার করে যাবেন। হুজুর, এই অবস্থায় যদি আমাদেরকে এরকম ভাবে বলা হয়, তখন আমরা এই ভিডিওটি দেখার পর আমরা কি করব? এতে কি কোনো সমস্যা হবে? যদি আমরা ভিডিওটি উপর দিয়ে টান মেরে চলে যাই, তাহলে কি কোনো সমস্যা হবে নাকি? এক বোন জানতে চেয়েছেন। বোনটি খুব সরল সোজা, আমি যা বুঝতে পারলাম, যে দেখুন, এরকম বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইয়েরা এরকম করছে। বিশেষ করে আমাদের লেবাসদারি ভাই যারা আছে, মাথায় টুপি দাড়ি, এই সমস্ত ভাইয়েরা বেশিরভাগই এরকম কাজ করে থাকে। আমার খুবই আফসোস লাগে এবং দুঃখ লাগে যে আমাদের শ্রেণীর মানুষ হয়ে যখন এই কাজগুলো করে, তখন খুবই অবাক হয়ে যায় যে তারা কতটা দিন সম্পর্কে অজ্ঞ, মানে দিন সম্পর্কে কতটা পিছিয়ে আছে ওই সমস্ত ভাইয়েরা, যে তারা সামান্য বিয়ের জন্য, সামান্য লাইক কমেন্ট পাওয়ার জন্য একটা মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। শুধু এই বোনটি যে প্রশ্ন করেছেন এরকম না, অনেক ভাই এই বিষয় সম্পর্কে জানতে চায়, অনেক বোনেরা এই বিষয় সম্পর্কে জানতে চায়, কিন্তু অনেকের জানা হয় না। তো আজকে আপনাদেরকে বলে দিই, এরকম ভাবে যদি কোনো ভিডিওতে আপনাকে বলা হয় যে পবিত্র কাবাগরকে যদি ভালোবেসে থাকেন, পবিত্র কোরআনকে যদি ভালোবেসে থাকেন, তাহলে একটি লাইক করে যাবেন, একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি ফলো দিয়ে যাবেন, একটি শেয়ার করে যাবেন। কোনো কিছু করার দরকার নাই। আপনি এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে, যারা এরকম ভিডিও ছাড়ে, তাদেরকে ব্লক করে দিন। তাদের এখানে দিনী দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া এখানে উদ্দেশ্য নয়। দিনী দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া উদ্দেশ্য নয়। আপনি তার কাছ থেকে কিছু শিখবেন, সেটা আপনার উদ্দেশ্য শিখা, কিন্তু তার উদ্দেশ্য নয় এখানে শিখা। ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা এড়িয়ে চলেন। আর যদি দেখেন, তাহলে আপনাদেরকে বলবো যে কোনো এরকম ভাবে লাইক কমেন্ট শেয়ার আপনার ইচ্ছা, আপনার যদি ভালো লাগে আপনি করবেন, আর নয় করবেন না। যদি আপনি, অনেকে আবার বলে থাকে যে যদি লাইক কমেন্ট শেয়ার না করি তাহলে আমার অমুক ক্ষতি হয়ে যাবে, অমুক ক্ষতি হয়ে যাবে। কোনো কিছুই হবে না ভাই, কোনো কিছুই হবে না। এগুলো হচ্ছে একটা ভিউ আনার, একটা মানে দর্শক বাড়ানোর একটি পায়তারা বা পন্থা। এরকম আপনার কোনো কিছুই ক্ষতি হবে না। আপনি তাদেরকে তাদের অবস্থায় রেখে দিতে পারেন, আপনি স্ক্রল করে উপরে যেতে পারেন, কোনো সমস্যা নেই। যে তা আপনাকে লাইক করতেই হবে, শেয়ার করতেই হবে, এরকম কোনো বিষয় না। আর তারা এটা করে এই জন্য যেন তারা কি কিছু সদস্য যেন বানিয়ে নিতে পারে, কিছু লাইক কমেন্ট যেন, এঙ্গেজমেন্ট যেন কিছু বাড়িয়ে দিতে পারে। তো এরকম ভাবে আমার ভিডিওটি যদি এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাছে গিয়ে পৌঁছে, তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ভাই দেখুন, দিন সম্পর্কে জানুন, দিন সম্পর্কে জানুন, এবং এই সমস্ত গর্হিত কাজ থেকে আপনারা বিরত থাকুন, গর্হিত কাজ থেকে আপনারা বিরত থাকুন। হ্যাঁ, আপনি একটি লিখে দিতে পারেন, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন, একটি কমেন্ট করবেন। আপনি এটি লিখে দিতে পারেন বা মুখে বলে দিতে পারেন যে হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি একটি লাইক করেন, একটি শেয়ার করেন, একটি কমেন্ট করেন। কিন্তু ভালোবেসে থাকেন, অমুককে ভালোবেসে থাকেন, তমুককে ভালোবেসে থাকেন, এগুলো ভাই, এগুলো গর্হিত কাজ, এগুলো পরিত্যাগ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর ভাই আছে তাদেরকে বুঝাক, এবং আমরা যারা শ্রোতা আছি তাদেরকে বুঝে শুনে কাজ করার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, আরেকটি কথা এখানে বলে রাখি, অবশ্যই আপনারা লাইক কমেন্ট যাদেরকে করতেছেন, আপনারা লাইক কমেন্ট যাদেরকে করতেছেন, এগুলো কিন্তু একটু হিসাবে রাখবেন। কেননা আপনার এই লাইক কমেন্ট সাপোর্ট, এই সাপোর্টটা কিন্তু কাল কিয়ামতের জন্য, কিয়ামতের দিন আপনার এটা বিশাল একটা পাহাড় হয়ে দাঁড়াবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তো কাকে লাইক করছেন, কি লাইক করছেন, কোন ভিডিওতে লাইক করছেন, কোন পোস্টে লাইক করছেন, কোন ছবিতে লাইক করছেন, এগুলো একটু মাথায় রাখবেন। এগুলো একটু মাথায় রেখে আপনারা এই সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। আমিন।